আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আজকের আমার রেসিপিটি। এটা হচ্ছে আলু দিয়ে অমলেট কারি। ভীষণই মজার এই রেসিপি। ভাত, রুটি, লুচি, পরোটা যেটা দিয়েই খাবেন সেটা দিয়েই ভালো লাগবে। বর্ষার সময় যখন বাজার করতে ভালো না লাগে, আর বর্ষার সময়তে মাছের কোনো টেস্টও থাকে না। আমাদের বাড়িতে মাছ খুব একটা পছন্দও করে না, বলে যে বর্ষার মাছের কোনো স্বাদ থাকে না। তো যাই হোক, সেই জন্য বর্ষার সময় দেখি আমাদের বাড়িতে ডিম আর সয়াবিনের রেসিপিগুলো বেশি হয়, ঘুরে ফিরে আসে নানান রকমের ভাবে আর কি। তো সেই জন্য আজকে আমি নিয়েছি এখানে ডিম। দেখতেই পাচ্ছেন আমার কাছে বেশি ডিম ছিল না, জাস্ট এই 3টে ডিম ছিল, আর ডিমগুলো ফেটে গেছে আনতে গিয়ে। তো এই ফাটা ডিমগুলোকে আমি এক এক করে অমলেট বানাবো, আর এটা দিয়ে একটা রেসিপি বানাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পরে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন যদি আপনাদের কারোর উপকারে লাগে। তো এইভাবে নুন আর একটু পেঁয়াজ, লঙ্কা, আমি পেঁয়াজ দিইনি, লঙ্কা দিয়ে এটাকে সিম্পল একটা অমলেট বানিয়ে নেব। তো কড়াইয়ে তেল দিয়ে জাস্ট এটা গ্রিস করে নিলাম, আর তারপরে দিয়ে দিলাম এই তো ফেটানো ডিমটা দিয়ে একটু এটাকে ঠিক পাটিসাপটা পিঠের মতন করে ভাঁজ করে নিলাম। তারপরে এটা উল্টে দিলাম। জাস্ট এইটাই আর কি, আর কিচ্ছু না। বাস এবার দুই ভাগ করে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। সেম একই প্রসেসে এই ডিমগুলো আমি বাকি দুটো ডিমও ভেজে উঠিয়ে রাখবো। তো আবারও দিয়ে দিলাম অল্প একটু তেল, জাস্ট খুন্তিতে করে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও একটা ফেটানো ডিম এভাবে দিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু চটজলদি, আপনি রাত্রেবেলাকার ডিনারে অবশ্যই এটা আপনি দিতে পারেন। খুব চটজলদি হয়ে যায়, ম্যাক্সিমাম 15 মিনিট লাগে। সব রান্না তো আর 2 মিনিটে হয়ে যায় না, একটা রান্নার প্রিপারেশান করতেও অন্তত সময় লাগে। তো খুবই চটজলদি এই রান্নাটা আর কি। তো এবার 3 টেবিল চামচ সর্ষের তেলে এই আলুগুলো ফালি ফালি করে কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। বাস এই আলুগুলোকে আমি কিন্তু একটু নুন ছিটিয়ে নিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। নুনটা কিন্তু অপশনাল, আমি কিন্তু দিয়েছি, সেটা আমি আর ভিডিওতে আমার রেকর্ড হয়নি আর কি, সেজন্য দুঃখিত। তো নুন, এবার আলুটাকে আমি উঠিয়ে রাখছি। রেখে নিয়ে আলু ভেজে নেওয়ার পর এই তেলটাতেই আমি রান্না করব, আর তেল দেবো না। এই দেখুন এখানে 1 বাটি আলু, আর এই হচ্ছে অমলেটগুলো। আর এখানে দিয়ে দিয়েছি ফোড়নে 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে। এবার যখন জিরেগুলো ফেটে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা আপনি চাইলে পরে পেস্ট বানিয়ে দিতে পারেন আদা রসুনের সঙ্গে। আদা রসুনটা অবশ্যই আমি দেবো, আমার আদা রসুন ফ্রোজেন করা ছিল ফ্রিজে, তো সেই হিসাবে আমি ওটাও দেব। তো প্রথমে একটু নুন দিয়ে পেঁয়াজটাকে গলিয়ে দিলাম, পেঁয়াজটাকে ভাজা করব, তাহলে একটু গলা গলা ভাব হয়ে যাবে। তো এই হচ্ছে আদা রসুন বাটা, আর এই একটা হচ্ছে পেঁয়াজ বাটা কিউব ছোট্ট মতন, মানে ওই আদা রসুন বাটাটা 1 টিস্পুন আর পেঁয়াজ বাটাটা 1 টেবিল স্পুন। এইভাবেই আমি আন্দাজ মতন এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিলাম যেন পেঁয়াজটা বেশি পুড়ে না যায়। পেঁয়াজ ভাজাটা বেশি পুড়ে গেলে ভালো লাগবে না। তো জাস্ট ট্রান্সপারেন্ট হয়েছে তখন আমি এই মশলাগুলো দিয়ে একটু এটাকে ঢাকা দিয়ে দেবো। তো তার আগে একটু গুঁড়ো মশলাটা দিয়ে নিই, যেমন হলুদ, ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো। 2টো শুকনো লঙ্কা আমি কিন্তু ফোড়নে দিয়েছি, তো সেই হিসাবে ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ঝালটা আপনারা যে যেরকম খাবেন, যদি চাই এটাকে স্কিপ করতে মানে গুঁড়ো লঙ্কাটা, তখন আপনি কাঁচা লঙ্কাও দিতে পারেন। এই তো খুব ভালো করে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি একটু ঢেকে ঢেকে এটাকে কষাবো। এই মশলাটাই হচ্ছে মেন কষানো আর কি। আপনি চাইলে পরে এই টমেটোও দিতে পারেন, কুচি কুচি করে কেটে, বা পেস্ট যেটা আপনি দেবেন সেটাই দেওয়া যাবে আর কি। তো আমি আর বেশি কিছু দিচ্ছি না, জাস্ট পেঁয়াজ আদা রসুন দিয়ে এইভাবে পেস্টটাকে কষিয়ে নেব। তো আমার মনে হচ্ছে মশলাটা একদম শুকনো শুকনো হয়েছে, আর একটু জল দিয়ে আর একটু ভালো করে এটা আমি কষাবো। তো আরও 1 টেবিল চামচ জল দিয়ে দিলাম, দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষাচ্ছি আর কি। তো একটু ঢাকা দিয়ে দিলাম। এই তো ঢাকনাটা উঠিয়ে নিয়ে এই দেখুন পুরো মশলাতে সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মানে একদম কষানো আমার কমপ্লিট। তো এই পর্যায়ে গিয়ে এবার আমি করব কি, এই যে ভেজে রাখা আলুগুলো আছে সেগুলো দিয়ে একটু কষাবো। তো ভাজা আলুটা দিয়ে এবার এই মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। এই কষিয়ে নিলে পরে খুব ভালো লাগে আর কি, আলুগুলো ভিতরে একদম কষানোর ফ্লেভারটা পুরো চলে যায়, মশলার ফ্লেভারগুলো। তারপরে আমি আবারও একটু ঢাকা দিয়ে দিয়ে এটা কষাবো। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন তেলের একদম মানে বাবলস বেরিয়ে আসছে, ফেনা ফেনা হয়ে গেছে। এর মানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর কি, তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি এটার ভিতরে দিয়ে দেবো
আমার প্রয়োজন হিসাবে মানে জল যতটা আমার গ্রেভির দরকার আর কি। যেহেতু এটা অমলেট কারি বানাচ্ছি আমি, খুব বেশিও আমি জল দেব না, কেন কি জলটা লাগবেও আবার একটু মানে গ্রেভি থাকবে থকথকে, হ্যাঁ, আর আলুটাও টেনে নেবে, তো সেই হিসাবে অল্প একটু জল দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ টিস্পুন। 1 টিস্পুন দিয়েছি জিরের গুঁড়ো আর হাফ টিস্পুন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। বাস এটার ওপরে যখন দেখছি আমার খুব ভালোভাবে বলক উঠে গেছে আলুটার মধ্যে, তখন এই অমলেটগুলোকে সাজিয়ে দিলাম। এই তো 7 পিস অমলেট হয়েছে। তো অমলেটগুলো তখন ফুলে গিয়ে ডবল হয়ে গেছে। তো এইভাবে আপনি কিন্তু চটজলদি একটা রেসিপি বানিয়ে 6-7 জনকে অনায়াসেই খাওয়াতে পারেন। বাড়িতে যখন বর্ষাকালে সবজি না থাকে, মাংস মাছ না থাকে, তখন এইভাবে একটা ডিমের অমলেট কারি অবশ্যই বানাতে পারেন। আর মানে অতিথি আপ্যায়নে কোনো কমতি হবে না। ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে পারে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। একদম রেডি আমার এই ধরনের আন্ডা কারি রাত্রেবেলাকার ডিনারের জন্য। আর সবাই আমরা রেডি হয়ে গেছি খাওয়ার জন্য। এই যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে। চটজলদি একটা সুন্দর অমলেট কারি, তা আবার বাঙালিদের সবারই পছন্দ আলু দিয়ে। ট্রাই করে দেখবেন, অবশ্যই ট্রাই করে দেখবেন। খুবই মজার এই রেসিপি আর খুবই লোভনীয়।